আসসালামু আলাইকুম সালাতুল্লাহ। আমার বাড়ি ও আশেপাশে অনেক মহিলারা থাকে, চাচি, মামি, ভাইয়ের বউ, খালাতো, মামাতো বোন, প্রতিবেশী। ওড়না দিলেও চুল, গলা, হাত পা অনেকটা খোলা থাকে। আল্লাহ হিদায়াত করুক এসব বেহায়া মহিলাদেরকে। মুসলিম মহিলা এমনটা হওয়া উচিত নয়। আমি নামাজে যাওয়ার পথে কিংবা ঘরে থাকলেও চোখ চলে যায়। কেন চোখ যাবে? চোখ নিচে রাখেন। এই অবস্থায় একজন মুসলিম যুবকের চোখের পর্দা কিভাবে হওয়া উচিত? চোখের পর্দা মানে কি আপনি চোখ ঢেকে নেবেন, চোখ বেঁধে অন্ধের মতো চলবেন নাকি? হ্যাঁ, এই ক্ষেত্রে আপনার শরীয়তের বিধান হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদেরকে রাস্তাঘাটে যদি বসতে হয়, রাস্তার পাশে বসতে হয়, আপনি বসছেন না কিন্তু রাস্তায় চলছেন, আর বেহায় বেপর্দা মেয়েরা চলাফেরা করছে, অমুসলিম মহিলাও যদি খোলামেলা চলা করে, আপনার জন্য জায়েজ না যে অমুসলিম মহিলা সেজন্য তাদের গায়ে হাতে তাকাবেন। আপনার ওপর ফরজ গদ্দুল বাসার, রাস্তার হক হচ্ছে একটি গদ্দুল বাসার, দৃষ্টি অবনমিত রাখা, দৃষ্টি নিচে রাখা। যখন দেখবেন যে মহিলা আসছে, মাথা নিচে করেন। যখন দেখবেন যে সামনে গায়রে মাহারাম, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, বেগানা মহিলা পড়েছে, তখন আর চেহারা খোলা আছে অথবা গায়ে হাতের অংশ খোলা আছে কিছু, তাহলে অবশ্যই আপনি মাথা নিচে করে নেবেন, সেই দিকে মোড়ে তাকাবেন না, বোঝার পরে আর তাকাবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুতবিউ নাযারা তান নাযারা, অনিচ্ছাকৃত একবার নজর পড়ে গেছে সামনে, তারপরে বুঝতে পারলেন যে মহিলা, সাথে সাথে দ্বিতীয়বার আর তাকাবেন না, আর দীর্ঘক্ষণ তাকিয়েও থাকবেন না, মানে সাথে সাথে দৃষ্টি নিচে নামিয়ে নেবেন। আল্লাহ এটি ফরজ করে সূরা নূরে আল্লাহ বর্ণনা করেছেন। পুরুষদেরকে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষরা যেন দৃষ্টি নিচে রাখে, দৃষ্টি নামিয়ে রাখে, এদিক সেদিকে না তাকায়। ওয়াকুল্লিল মুমিনাত, আর মুমিন নারীরাও যেন বেগানা পুরুষের দিকে এভাবে না তাকায় যে কোনটা স্মার্ট লাগছে, কোনটা আমার পছন্দ হচ্ছে, কোনটা বেশি ভালো লাগছে, কোনটা আমার স্বামীর চেয়ে ভালো, কোনটা কালো, কোনটা ভালো না, জায়েজ নয়।